নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। এই মাসটি আপনি সুস্থ থাকবেন, আপনার পরাক্রম অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যে কোনো কাজে সবার আগে আপনি নিজেই এগিয়ে যাবেন। পরে যে কোনো ঘটনা ঘটতে পারে সে বিষয়ে ওই মুহূর্তে আপনার মাথায় আসবে না। যাই হোক, সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। কর্মচারী, আধিকারিক ইত্যাদির মনে কাব্যিক ভাব উদয় হতে, অর্থাৎ শিল্পকলার একটা প্রতিভা আপনার মধ্যে জন্ম নিতে পারে। কবিতা, গল্প ইত্যাদি আপনি লিখতে পারেন। সন্ততির সাথে সুগাঢ় সম্পর্ক গড়ে উঠতে পারে। ভ্রাতাভগ্নের সুপরামর্শে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। বিদ্যার্থীর শারীরিক অসুস্থতার কারণে মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে, তবে জুন মাস থেকে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যে মনোমতো অর্থ উপার্জন না হলেও এপ্রিল মাসের 15 তারিখের পর বাণিজ্য উন্নতি আপনাকে ভাবিয়ে তুলতে পারে। মাতৃস্নেহধন্য হয়ে কোনো ব্যক্তি ভাগ্য উন্নতি, অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। জননেতা জননেত্রী যা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকেই বিজয়ী হতে পারেন, তবে এক্ষেত্রে আপনার জন্মকালীন রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার অবশ্যই বাঞ্ছনীয়। অর্থাৎ পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের পরই নিশ্চিত করা যেতে পারে সত্যি আপনি জিতবেন কিনা। তবে ধার্মিক এবং নিষ্ঠাবান ব্যক্তির জয় নিশ্চিত হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে শনি গ্রহ কুম্ভ রাশিগৃহে অবস্থানরত, অর্থাৎ শনি সাড়ে সাথে চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারেন, কিন্তু আমার একমাত্র অনুরোধ, ধর্ম নিষ্ঠার পথে চলুন। শনি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মন্দিরে গিয়ে নয়, নিজ গৃহে সম্পূর্ণ একান্তে বজরংবলীর পুজো করুন। বন্ধু, কয়েকদিন আগে অর্থাৎ 10-12 দিন আগে এই চ্যানেলে বজরংবলী, শ্রী শ্রী বজরংবলীর সঠিক পুজো পদ্ধতি নামক একটি ভিডিও সম্প্রচার করেছি। আপনি আমার চ্যানেলে ঢুকুন, আমার গ্যালারিতে যান, আপনি কিছুই না, আপনি বেল আইকনটা বাজিয়ে দিন। হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই বলেন যে কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম, 10 দিন, 15 দিন, 20 দিন, এক মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর আপনার ভিডিও দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছেন জানেন? আপনি লাইক দেন না, আপনি বেল আইকনটা বাজান না। তাই জন্য সকলকে বলছি, আপনি ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেন, যাতে ইউটিউব কোম্পানি বুঝতে পারে যে আপনি এই ভিডিওটা পছন্দ করেন। তাহলে ইউটিউব কোম্পানি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে। সেই সঙ্গে আপনি বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজিয়ে দিলে কী হবে, ইউটিউব কোম্পানি কনফার্ম হয়ে যাবে যে আপনি সত্যি সত্যি আপনি আমার ভিডিওটা দেখতে চান। কিছুই না, আপনার মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেই ঘন্টার চিহ্নতে একটা টাচ করে দিন, ব্যাস ওর ঘন্টার চিহ্নটা কালো হয়ে যাবে, তার মানে বেল আইকনটা বেজে গেল। এবারে আমি যে ভিডিওই চাই না কেন, সঙ্গে সঙ্গে ইউটিউব কোম্পানি নিজের থেকে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেবে এবং আপনি ভালোভাবে সব কিছু জানতে পারবেন। আরেকটা কথা, এই মুহূর্তে আপনাদের শনি সাড়ে সাথে চলছে, কারণ কুম্ভ রাশি গৃহে শনি গ্রহ অবস্থান করছে। অনেকেই ভয় দেখাতে পারে, শনি সাড়ে সাথে চলে, বাপরে বাপ বিশাল ব্যাপার, এই করো সেই করো, হোম করো, যজ্ঞ করো, পাথর নাও, কবজ নাও, নানা রকম জিনিস বলবে। কিচ্ছু নেবেন না, আমি বলছি কিচ্ছু নিতে হবে না। আমার জীবনে দুবার শনি সাড়ে সাথে এসছে। প্রথমবার আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। দ্বিতীয়বার যখন আমার জীবনে শনি সাড়ে সাথে আসলো, তখন আমি জ্যোতিষতন্ত্র, বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠলাম। আমার কথা ছেড়ে দিন, ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক, কর্কট রাশি গৃহে যখন শনি অবস্থান করছে, সেই সময় মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি তুলা রাশির জাতক। তুলা রাশি গৃহে যখন শনি অবস্থান করছে, তখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজও রয়েছেন। 15 বছর হয়ে যাচ্ছে প্রায়, এবার 10 বছর হয়ে গেল, এবারে যদি জিতেন তাহলে তো 15 বছর হয়ে যাবে। যাই হোক, কাজে শনি সাড়ে সাথে খারাপ নয় বন্ধু, শনি সাড়ে সাথে ভালো। এখানে আপনাকে সত্যের পথে চলতে হবে, নিষ্ঠার পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে, আর কিচ্ছু না। তাহলেই আপনি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক,
বজরংবলীর পুজো পদ্ধতিটা দেখতে ভুলবেন না। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে ওই বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন না। অনেকেই প্রচুর ফোন করেন, এত ফোন করেন যে আমি কখনো কখনো অধৈর্য হয়ে যাই। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন ধরি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে পড়ুন। তারপর আমার চ্যানেলে দেওয়া এখানে সম্প্রচারিত 1000-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন। যাই হোক, কুম্ভ রাশির জাতকগণ আপনাদের পয়লা এবং 2রা এপ্রিল কোনো কথা বলবার আগে সতর্ক হয়ে বলবেন। নির্বুদ্ধিতার কারণে অকারণ সম্মানহানি ঘটতে পারে এবং 28, 29 এবং 30 এপ্রিল নিজেদের নির্বুদ্ধিতার কারণে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে পারেন। তাই কোনো কাজ করবার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় কিন্তু ঠকে যাবেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে, এমনকি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ কুম্ভ রাশির বোন আপনাদেরকে বলছি, আগামী 13, 14 এবং 15 এপ্রিল 2024 সতর্ক থাকবেন। কোনো রকম ইয়ার্কি ঠাট্টা কারোর সাথে করবেন না, এতে আপনার সম্মানহানি ঘটতে পারে এবং আইনের জালেও জড়িয়ে পড়তে পারেন। তবে আগামী 16, 17 এবং 18 এপ্রিল 2024 যে কোনো কাজ করতে পারেন, আপনি অবশ্যই সফল হবেন। তবে যে কোনো কাজ করবার আগে শুভক্ষণটা জেনে নেওয়া অবশ্যই বাঞ্ছনীয়, কারণ যে কোনো কাজের জন্য একটা শুভক্ষণের প্রয়োজন পড়ে। এখানে শুভক্ষণটা বলতে পারছি না, তার কারণটা হচ্ছে যে শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। তাই আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনার শুভক্ষণটা জেনে নিন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। কিছুক্ষণের মধ্যেই আমি অঙ্ক কষে বের করে আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা, এবং সেই শুভক্ষণে আপনি আপনার কাজটা করুন। আমি বলছি 100% সফল হবেন। তবে বলবেন না, দয়া করে বলবেন না আমার ভাগ্যে কে সেটা বলুন, আমি চাকরি পাবো নাকি ব্যবসা করব, আমার চাকরিতে কবে উন্নতি হবে, আমার কবে বিয়ে হবে, এসবগুলো বলবেন না। এগুলোর জন্য আপনাকে আসতে হবে, কারণ এগুলো অনেক বড় বিচারের ব্যাপার। রাশিচক্র পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, 2-1 মিনিটের ব্যাপার নয়। আমার কাছে অনেক লোক আছে, তাদেরকে বসিয়ে রাখে আপনার কাজটা করতে হবে, এ সম্ভব নয়। আসুন সব কিছু বলে দেবো। যাই হোক, তবে আগামী 16, 17 এবং 24 এপ্রিল, হ্যাঁ বন্ধু, আগামী 16, 17 এবং 24 এপ্রিল সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ 16, 17 এবং 18 এপ্রিলের শুভক্ষণে করতে পারেন। শুভক্ষণটা এখানে বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না, ভিন্ন ভিন্ন ব্যক্তির জন্য শুভক্ষণ ভিন্ন ভিন্ন হয়। তাই যাদের জানবার ইচ্ছা, স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন এবং আপনার শুভক্ষণটা জেনে সেই সময় কাজ করুন, অবশ্যই সফল হবেন। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু আপনারা সময় মতো বেল আইকনটা বাজেন না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই আবার বলছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে এখানে 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে দিন। কি নেই এখানে? আর্থিক সমস্যা যাচ্ছে, কি করবেন এখানে দেওয়া রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, কি করবেন এখানে দেওয়া রয়েছে। আপনি কাউকে বশীকরণ করতে চান, কি করবেন এখানে দেওয়া রয়েছে। আপনার স্বামী অন্য জায়গায় চলে যাচ্ছে, অন্য নারীর প্রতি আসক্ত হচ্ছে, আপনি কি করবেন এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অসহ্য লাগবে। তাই চ্যানেল আমার বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্যালারিতে ঢুকে যান এবং আপনার পছন্দের ভিডিও দেখে আপনি সমস্যা মুক্ত হন। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন, এই যে কথাগুলো বললাম যে আপনি এই পাবেন, সেগুলো কিন্তু পাবেন। কারণ আমি মন গড়া কথা একটা বলি না, আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি। তাই যেগুলো ভালোগুলো বললাম, সেই ভালো জিনিসগুলো পাওয়ার চেষ্টা করুন, অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর খারাপ জিনিসগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং
সাদা এবং নীল। শুভ সংখ্যা কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল। শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা দক্ষিণকালী পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক 5 মিনিট পর অন্য একটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।